হ্যালো বন্ধুরা, আইফোন নিয়ে এসেছে তাদের নতুন সিরিজ আইফোন 70। এই সিরিজে একটা নতুন ফোন রয়েছে বা নতুন একটা সিরিজ বলতে পারবেন, আইফোন এয়ার। এছাড়া ফোনটিতে অনেক নতুন চমক এসেছে এবং নতুন ফিচার এসেছে যেগুলো আগের ফোনগুলোতে আমরা দেখতে পারিনি বা এইটাই নতুন আসছে। চলুন দেখে আসি কি ধরনের চেঞ্জ করা হয়েছে আসলে এই নতুন আইফোন 17 সিরিজে। Good morning. তো এই সিরিজে তারা 4টা ফোন নিয়ে এসেছে। একটা সিরিজ বলা যাবে না, এখানে 2টা সিরিজ বলতে হবে, কারণ একটা ফোন যেটা পাতলা করা হয়েছে আইফোন এয়ার, এটা আলাদা একটা সিরিজ বলা যাবে। এখানে 17 কথাটা প্রথম দিকে থাকলেও পরবর্তী দিকে এটা তুলে নেওয়া হয়েছে, শুধু এয়ার বলা হয়েছে। তো এইটা আমরা নতুন একটা সিরিজ ধরতেই পারি। তো এবার দেখা যাক নতুন কি কি রয়েছে। তো প্রথমে বলি এই পাতলা সেটটা, এটা এয়ার ফোন, আইফোন এয়ার নাম দেওয়া হয়েছে এবং এইটা 5.6 মিলিমিটারের মতো। এটা খুব পাতলা, আপনার আঙুলের থেকেও অনেকটা পাতলা বলা যায়। হ্যাঁ, ফোনটা এবার টাইটানিয়াম ইউজ করা হয়েছে, কিন্তু বাকি সিরিজগুলোতে বা বাকি ফোনগুলোতে টাইটানিয়াম নেই, এখানে অ্যালুমিনিয়ামে আবার শিফট হওয়া হয়েছে। এই ফোনটাই টাইটানিয়াম ইউজ করার কারণ হচ্ছে ফোনটা অনেক পাতলা, যাতে বেঁকে না যায়, এই কারণেই সাধারণত এটা টাইটানিয়াম ইউজ করা হয়েছে। এবং এই 4টা ফোনেই আইফোনের যে নতুন চিপ সেট A90 চিপ, এইটা ইউজ করা হয়েছে এবং 4টা সেটেই আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আগে থেকে অনেকটা ফাস্ট এবং এফিসিয়েন্ট করা হয়েছে। ডিসপ্লেতে অনেক একটা বড় চমক বলতে পারি, ডিসপ্লেতে পরিবর্তন এসেছে। 60 হার্টজ থেকে তারা আপডেট করে 90 হার্টজ বা 120 হার্টজে শিফট হয়েছে। প্রো ভেরিয়েন্টগুলোতে 120 হার্টজ এবং প্রোর যে ব্যতীত বা এয়ারফোনটাই এগুলোতে 90 হার্টজ পর্যন্ত নেওয়া হয়েছে। ক্যামেরা সেকশনেও এসেছে বড় ধরনের একটা পরিবর্তন। এখানে এবার সবগুলো ফোনেই ফ্রন্ট ফেসিংয়ে 80 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, যেটা একটা বড় চমক। আগে 20 মেগাপিক্সেল ছিল, এবার 80 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আগের সিরিজগুলোতে আমরা 12 মেগাপিক্সেল দেখেছি এবং এইটাই ফার্স্ট 80 মেগাপিক্সেল আমরা দেখতে পাচ্ছি। আর একটা বড় আপডেট হচ্ছে এখানে বেস ভেরিয়েন্টটি 256 জিবি থেকে শুরু হয়েছে এবং দামের দিক থেকে আগের যে সিরিজ ছিল যেটা 128 জিবি, সেইটা থেকে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। 128 জিবি যে দাম ছিল তার থেকে সামান্য 3000 টাকা বেশি নিয়েই এটা 256 জিবি দিচ্ছে এবার, যেটা আমরা বলতে পারি যে একটা ভ্যালু ফর মানি বা একটু আমরা কম দামে ভালো ফোন পাচ্ছি। তো বড় চমক এখানে আমরা বলতে পারি যে এয়ার ফোনটা খুবই পাতলা করা হয়েছে, মানে বিশ্বের সবচেয়ে পাতলা ফোনের খেতাব একে দেওয়া যায়, মাত্র 5.6 মিলিমিটার। এটা একদম সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে আসছে এবং এটা একটা ক্যামেরা নিয়ে আসছে, একটা ক্যামেরার ভিতরেই সবগুলো। কিন্তু এখানে একটু ব্যাটারিও একটু কম দেওয়া আছে, যেহেতু ফোনটা অনেক পাতলা করা হয়েছে তো ব্যাটারির দিক দিয়েও একটু কম পাবেন। বাকি সব ফোনগুলোতেই আপনি 5000 mAh-এর উপরে পেয়ে যাচ্ছেন। প্রথমবার আইফোন 5000 mAh-এর উপরে যাচ্ছে। অ্যান্ড্রয়েড তো অনেক আগেই পার করে গেছে, এখন তো অ্যান্ড্রয়েড 15000 mAh-এর ব্যাটারি এমএজের যুগে চলছে, সেখানে আইফোন মাত্র 5000 mAh শিফট হলো। এখানে যে প্রো ফোনটা আছে এটাও অনেকগুলো ফিচার রয়েছে, কিন্তু সব ফিচারগুলো আপনি যদি পেতে চান তাহলে আপনাকে প্রো ম্যাক্স নিতেই হবে। ডিসপ্লেতে বলছিলাম যে প্রো বা প্রো ম্যাক্সে 120 হার্টজ এবং HDR10+ রয়েছে, এখানে ডলবি ভার্সন রয়েছে। অবশেষে আমরা বলতেই পারি যে 120 হার্টজ বা 90 হার্টজ চলে এসেছে। কানেক্টিভিটিতে নতুন রয়েছে A9 চিপ, এখানে ওয়াইফাই ভার্সন পাচ্ছেন 7 এবং ব্লুটুথ ভার্সন পাচ্ছেন 6। ক্যামেরা সেকশনে এখানে এয়ারফোনটাই শুধু 48 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা ইউজ করা হয়েছে, একটার ভিতরেই সবগুলো হবে। আর যেহেতু ফোনটা পাতলা করা হয়েছে তো বেশি ক্যামেরা দিয়ে এরা মোটা করতে চায়নি, যেহেতু অন্য সিরিজগুলোতে আমরা দেখতে পারি যে পোকোর মতো বড় একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে। 70 সিরিজে রয়েছে ডুয়েল ক্যামেরা এবং প্রো ভেরিয়েন্টে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা অনেকটা ক্যামেরা বামটা যে পোকোর মতো একটা ভাইব দিচ্ছিল। ব্যাটারি সেকশনে এয়ারটা একটু কম ব্যাটারি ইউজ করা হয়েছে, বলছিলাম যে 5000-এর নিচে ইউজ করা হয়েছে এবং বাকিগুলোতে 5000-এর উপরেই আপনি পেয়ে যাবেন। এবং এবার তারা বলছে 20 মিনিটের ভিতর 50% চার্জ উঠাতে পারবে এবং চার্জারও হালকা একটু আপগ্রেড করা হয়েছে। টাইপ সি দিয়ে আসছে এবং এয়ারফোনটা আপনি ই সিম দিয়ে চালাতে হবে, এখানে কোনো ফিজিক্যাল সিমের কোনো অপশন দেওয়া হয়নি। তো দাম ও ভ্যালুর ভিতর আপনারা কোনটা করতে পারবেন, চুজ করতে পারবেন বা কাদের জন্য কোনটা। তো এখানে যদি সাশ্রয় করতে চান তাহলে আপনার আইফোন 17 নেওয়াই সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা অনেক কম দামে রিলিজ হয়েছে। $899 মতোই এই বেস ভেরিয়েন্টের দাম এইটাই ধরা হয়েছে। এবং আইফোন 17 এয়ার এইটা যেহেতু একটা অন্য সিরিজ বলা যায়, তো এখানে একটু দাম বেশি নেওয়া হয়েছে যেহেতু ফোনটা অনেক পাতলা করা হয়েছে। তো এইটার দাম ধরা হয়েছে প্রায় $999 এবং এরপরে রয়েছে আইফোন 17 প্রো। এটার পারফরমেন্স, ক্যামেরা সবগুলোই খুব ভালো এবং এটার দাম ধরা হয়েছে $1199, যেটা থেকে হালকা কিছু $100 মতো বেশি নিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স রিলিজ হচ্ছে $1299, যেটাই রয়েছে সব থেকে বড় স্ক্রিন এবং সব থেকে বেটার ফিচারগুলো সবগুলোই। এবার কোনো এআই ফিচার আসেনি, কিন্তু বাকি সব ফিচার দিয়েই তা দর্শকদের বা ক্রেতাদের টানার চেষ্টা করছে। তো আপনি যদি শুধু নতুন জেনারেশনের ফোন আসছে বা আইফোন 17 আসছে সেটাই ইউজ করতে চান তাহলে আইফোন 17 আপনার জন্য বেস্ট। এরপর যদি আপনি পাতলা বা যে নতুন ফোনটা আসছে বা আপনি কম ইউজ করেন, টুকটাক কল বা অফিস, আপনি কোনো বড় পদে
আছেন, তো তাদের জন্য স্টাইলের জন্য অন্তত এয়ার ফোনটা ঠিক আছে। আর ধরেন আপনি একটু হেভি ইউজার বা অন্য সকল ফিচার আপনার প্রয়োজন আইফোন 17 প্রো আপনার। আর যদি আপনি সম্পূর্ণই হাই লেভেল বা লেটেস্টটা নিতে যাচ্ছেন যেখানে অনেকটা টাকা আপনাকে বেশি দেওয়া পড়তেছে, তো তারপরেও যদি আপনি এটা নিতে চান তাহলে আইফোন আপনার জন্য 17 প্রো ম্যাক্স রেখেই দিয়েছে। তো যাই হোক, আমরা এরপর প্রতিটা ফোনের একটা পার্ট করে যে প্রতিটা ফোনগুলোতে ডিটেলে কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আমরা খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা সব ফোনগুলোর পার্ট করে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরের সিরিজের ফোনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।